আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই বলতে সবার প্রথম আমাদের মাথায় যে নামটা আসে সেটা হলো চ্যাটজিপিটি। এর সবথেকে বড় কারণ হলো মাত্র 2 মাসে এই চ্যাটজিপিটি 100 মিলিয়ন ইউজার গেইন করতে পেরেছিল, যেটা কিনা ডিপসিক করেছে মাত্র 3 সপ্তাহে। এখন হয়তো অনেকেই জানেন না, এই ডিপসিক হলো একটা চাইনিজ চ্যাটবট, যেটা কিনা চ্যাটজিপিটি, জেমিনি বা অন্যান্য অনেক রকম এআই চ্যাটবটের থেকে অনেকটাই বেশি শক্তিশালী। এই ডিপসিক লঞ্চ হওয়ার পর থেকে সবথেকে বেশি ক্ষতি হয়েছে ইউএসএর স্টক মার্কেটে। প্রায় $1 ট্রিলিয়ন একদিনে ওয়াইপ আউট হয়ে গেছে। আর সবথেকে বেশি ক্ষতি হয়েছে যে কোম্পানির, সেটি হলো এনভিডিয়া। এনভিডিয়া হলো একটা চিপসেট বানানো কোম্পানি। আমরা যে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করি তার যে প্রসেসর, সেইটা বানায় এনভিডিয়া। কিন্তু এই এনভিডিয়ারই এত বড় ক্ষতি কেন হলো? They're set to lose $1 trillion, $1 trillion in a day. A $500 billion plan to build giant data centers, record $590 billion drop in the market value of A Chinese chatbot. It is called DeepSeek, and But DeepSeek was before 12 or 18 hours ago. The competitor in the LLM space, they've been training their own model. Right. the world is still talking about DeepSeek, the Chinese AI company that shook up Silicon Valley. ডিপসিক তার মডেল লঞ্চ করেছে R1 নামে, যেটা কিনা ওপেন এআই এর O1 মডেলকে বিট করছে অনেক মার্জিনে। এই ওপেন এআই $200 চার্জ করে এই O1 মডেলকে ব্যবহার করার জন্য, কিন্তু ডিপসিক তার R1 মডেলকে আমাদেরকে ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছে। স্যাম অল্টম্যানকে যখন একজন ইন্ডিয়ান প্রশ্ন করে যে মাত্র $10 মিলিয়ন খরচা করে কি চ্যাটজিপিটির মতো অন্য কোনো বিকল্প তৈরি করা সম্ভব, তখন স্যাম অল্টম্যান খুবই গর্বের সাথে উত্তর দিয়েছিলেন এমনটা করা একেবারেই অসম্ভব। কিন্তু ডিপসিক সেটাই করে দেখিয়েছে মাত্র $6 মিলিয়ন খরচা করে। But if you want to build foundational models, how should we think about that? Where is it that a team from India, 3 super smart engineers with, not 100 million, but let's say 10 million, could actually build something truly substantial? Look, the way this works is we're going to tell you it's totally hopeless to compete with us on training foundation models. You shouldn't try, and it's your job to try anyway. And I believe both of those things. এবার এই ওপেন এআই সব থেকে বড় অ্যালিগেশন দিচ্ছে ডিপসিকের ওপর, সেটা হলো তাদের ডেটা চুরি করার। ডিস্টিলেশন হলো এমন একটা প্রসেস যেখানে বড় এআই মডেলের ডেটা দিয়ে ছোট এআই মডেলকে ট্রেন করা হয়, এবং বড় এআই মডেল সবসময় চেষ্টা করে ছোট এআই মডেলকে আরও এফিশিয়েন্ট করে তোলার। কিন্তু চ্যাটজিপিটি 4.2 এবং O1 মডেলকে দিয়ে এরকম ডিস্টিলেশন প্রসেস করা যাবে না, কিন্তু ডিপসিক এই কাজটাই করেছে নিজেদিকে ট্রেন করার জন্য। এবার সবথেকে মজার ব্যাপার হলো, ডিপসিককে যখন প্রশ্ন করা হয় যে চ্যাটজিপিটি এবং ডিপসিকের মধ্যে কে বেটার, তখন ডিপসিক উত্তর দেয় যে চ্যাটজিপিটি এবং ডিপসিক আলাদা নয়, তারা একই ফ্যামিলির মধ্যে পড়ে, এবং ডিপসিক হলো চ্যাটজিপিটিরই একটা বেটার ভার্সন। এর থেকেই চ্যাটজিপিটি ডেটা চুরি অ্যালিগেশন দিচ্ছে ডিপসিককে, যেটা রিজনেবল। কিন্তু চ্যাটজিপিটি নিজেকে ট্রেন করার জন্য ডেটা কোথা থেকে পেয়েছে? সেই ডেটা সাধারণ মানুষের কাছ থেকে চুরি করা হয়েছে, আর তার জন্যই ইন্ডিয়া চ্যাটজিপিটির ওপর ডেটা চুরির অ্যালিগেশন দিচ্ছে। ওপেন এআই শুধুমাত্র অ্যালিগেশন দিচ্ছে ডিপসিকের ওপর, কিন্তু ভাববার বিষয়, ডিপসিক শুধুমাত্র কি এই ডেটা চুরি করে এতটা ক্যাপেবল হয়েছে? এই ডিপসিকের জন্য এনভিডিয়ার মতো কোম্পানির এত বড় লস কেন হলো, প্রায় $600 বিলিয়ন একদিনে? আসলে ওপেন এআই তার নিজেদের এআই মডেলকে ট্রেন করার জন্য কুডা টেকনোলজির সাহায্য নেয়, আর এই কুডা টেকনোলজি ব্যবহার করতে হাই পারফরমেন্স সিপিইউ এর প্রয়োজন, যেটা এতদিন এনভিডিয়া তৈরি করে এসেছে। এই কুডা টেকনোলজির পিছনেও বিশাল বড় পলিটিক্স কাজ করছে। ইউএসএ এই কুডা টেকনোলজির অ্যাক্সেস অন্য কোনো দেশকে দিতে চায়নি, কারণ খুবই সিম্পল, ইউএসএ কোনোদিনই চাইবে না অন্য কোনো দেশ এআই এর দিক থেকে ইউএসএকে পিছনে ফেলে দিক। তাই নিজেদের এআই মডেল ট্রেন করতে গিয়ে চায়নায় ডিপসিক একটা অভিনব টেকনোলজির আবিষ্কার করেছে, যা হলো পিটিএক্স। পিটিএক্স হলো একটা সফটওয়্যার যা কুডা টেকনোলজি ছাড়া লো পারফর্মিং সিপিইউ দিয়ে এআই মডেল ট্রেন করতে সক্ষম। এই পিটিএক্স টেকনোলজির কারণেই এনভিডিয়া প্রায় $600 বিলিয়ন লস করেছে একদিনে, কারণ এআই মডেলকে ট্রেন করতে এনভিডিয়ার হাই পারফর্মিং সিপিইউ এর আর কোনো প্রয়োজন নেই। যাই হোক, এত কিছুর পরেও এই ডিপসিকের ওপর এত মানুষের ভরসার কারণ হলো এটা হলো ওপেন সোর্স, যার অর্থ এই ডিপসিক কীভাবে বানানো হয়েছে, কী টেকনোলজি ব্যবহার করা হয়েছে, কী কোড ব্যবহার করা হয়েছে, এই সমস্ত কিছুই আমরা দেখতে পারবো, এবং নিজেদের মতো করে মডিফাই করে সেটিকে আমরা আমাদের লোকাল সার্ভারে রান করাতে পারবো। এটা মানতে হবে, চ্যাটজিপিটি না থাকলে ডিপসিক কোনোদিনই এত কম খরচে তাদের এআই মডেল ট্রেন করতে পারতো না। মাইক্রোসফট এটা দাবি করেছে যে থ্রু এপিআই প্রচুর পরিমাণে চ্যাটজিপিটিকে হিট করে তার আউটপুট কালেক্ট করা হয়েছে। তবে এটা বলে রাখা ভালো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিক থেকে চায়না অনেকটাই এগিয়ে গেছে। প্রায় 40,000 পেটেন্ট রয়েছে চায়নার কাছে, অন্যদিকে ইউএসের কাছে রয়েছে মাত্র 7,000। কী মনে হয় আপনাদের, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই লং টার্ম রেসে কোন দেশ বাজিমাত করবে? কমেন্ট করতে ভুলবেন না।
আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।